আমার নবী আবু তালেবের মাথা কানা জড়িয়েছেন। আহারে কেঁদে কেঁদে বলেন, চাচা যান আপনি তো দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন। ও চাচা যান, নিজে না খেয়ে আপনি আমাকে খাইয়েছেন, নিজে না পরে আমার পরিয়েছেন, আজকে দুনিয়ার বুক থেকে আপনি বিদায় নেবেন। চাচা যান একবার কলেমাটা পড়েন। ও চাচা যান, ময়দানে মাহশারে ওই কিয়ামতের দিনে আমি আল্লাহ পাকের দরবারে আমি আল্লাহ পাকের সাথে ঝগড়া করে আল্লাহ পাকের কাছে বলে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। ও চাচা যান, শুধু একবার কলেমাটা পড়েন। উফুল কলেমা সম্পূর্ণ আপনার পড়তে হবে না, শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ও চাচা যান, শুধু একটুখানি বলেন, শুধু এই কলেমাটা পড়েন, আপনাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আমার নবী, আমার বিশ্ব নবী কেঁদে কেঁদে বলেন, চাচা যান যে সময় মক্কার কাফেরেরা আমার পরিবার সহ সবাইকে বয়কট করেছিল, মক্কার কাফের আবু জেহেল আবু লাহাব সাইবারা সবাই বয়কট করে দিয়েছিল। মুহাম্মাদের পরিবারের সাথে কেউ কথা বলবে না, কোনো লেনদেন করবে না, কেউ কোনো খাবার দিবে না, ওদের সাথে কোনো কুটুম্বিতে করবে না। ও চাচা যান, আমার একটা চাচা ছিল আবু লাহাব, ও কিন্তু আমার দলে ছিল না। আপনি আমাকে নিয়ে ওই আপনার ওদের বয়কটের ভিতরে ছিলেন তিনটি বছর। ও চাচা যান, আমাকে আপনি ছাড়েননি, কত কষ্ট করেছি, আপনি আমাকে নিয়ে কত কষ্ট করেছেন। ও চাচা যান, একবার কলেমাটা পড়ে নেন, সারা জীবন আমাকে নিয়ে এত গবেষণা করেছেন, মক্কার কাফেররা মারতে যায়, আপনি রুকি দিয়েছেন। ও চাচা যান, আজকে দুনিয়ার মুখ থেকে বিদায় নেবেন, অন্তত কলেমাটা পড়ি বিদায় নেন। ও চাচা যান, কলেমা যদি আপনি না পড়তে পারেন, আমি নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক এমন জাহান্নাম বানিয়ে রেখেছেন, ওই জাহান্নামের আগুন আপনি পুড়তে পারবেন না। ও চাচা যান, রক্তে মাংসের শরীর নিয়ে জাহান্নামের আগুন আপনি পুড়তে পারবেন না। চাচা যান, একবার কলেমাটা পড়ে নেন, আপনি যদি কলেমা পড়তে পারেন, আল্লাহকে এক বলে স্বীকার যদি করতে পারেন, ও চাচা যান শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক তার দয়ার জান্নাত রেখেছেন, ওই দয়ার জান্নাতি আপনি হয়ে যাবে। আমার নবীর নসিহত, আমার নবীর ওয়াজ করছে নবী। চাচা যান কলেমাটা পড়ে না, আবু তালেব শুধু মাথা ঘোরাচ্ছে, কলেমা পড়তে চাইছে না। আর ওদিকে বলে ওরা সব দলে এক দল বসে আছে, যেই আমার নবী বুঝি এক জায়গায় এনেছে, আর ওরা ওখান থেকে বলতেছে, ও আবু তালেব শেষ বেলায় গিয়ে তোমার ভাতিজা ধর্মগ্রহণ করে তাই মরবা, কাপুরুষ হবা, বাপ দাদার ধর্মের উপরে। আর আমার নবী বোঝাচ্ছে আমার নবীকে কতটা মহব্বত করতেন। আবু তালেব যখন মার্কেট থেকে বা বাজার থেকে আসতেন, খুব চুরি করে আমার নবীর জন্য আলাদা করে খাবার নিয়ে আসতেন, কারণ আমার নবী হলেন এতিম। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 8 বছর বয়স থেকে আবু তালেবের কাছে আমার নবী থাকা শুরু করেন।
আর নবীর 8 বছর বয়স যখন, তখন আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে চলে যায়। সেইখান থেকে আবু তালেব আমার নবীকে নিয়ে, আমার বিশ্ব নবীকে নিয়ে তিনি লালন পালন করার দায়িত্ব পান। এই আবু তালেব আব্বা জানের কাছে বলেছিলেন, আব্বু জান আমি কথা দিচ্ছি মুহাম্মদকে আমার হাতে তুলে দেন, আমি তাকে মহব্বত করব, তার কোনোদিন এমন কষ্টে ফেলাবো না যে কষ্টে পড়ে যেন বলে না আমার যদি আব্বু বেঁচে থাকতো তাহলে আমার এইটা এসে যেত, ওইটা পেতাম। এইরকম কোনোদিন ওর মনে উদয় হবে না। তাহলে কিরকম আমার নবীকে মহব্বত করতো, তো যত করে মহব্বত করে ভাইরা আমার খাবার এনে আমার নবীর হাতে দিয়েছে। আমার বিশ্ব নবী সেই খাবারটা নিয়ে আস্তে আস্তে একটু সাইডে চলে গেলেন, গিয়ে আমার নবী সেইগুলো তিল তিল করে ভাগ করে আমার নবী বিশ্ব নবী তার থেকে একটা টুকরা খেয়ে নিয়ে অবশিষ্ট খাবারগুলো চাচা জানের হাতে তুলে দিলেন। চাচা জান এই নেন, বাড়িতে সবাই আছে, সবাই ভাগ করে খায়। চাচা বলছে, আবু তালেব বলতেছে, ভাতিজা তোমার কি খাবার পছন্দ হয়নি? হ্যাঁ হয়েছে। তা তুই ফিরত দিচ্ছ কেন? তোমাকে চুরি করে দিয়েছি না, সবার অজান্তে দিয়েছি, আড়াল করে দিয়েছি, তুমি খেয়ে নাও। না, আমার নবী কাফের মুশরিকদের কথা শুনলেন না। এবারে কাফের মুশরিকেরা আবু তালেবের কাছে আমার নবী মারার হুমকি যখন দিলেন, আবু তালেব কাঁদতে কাঁদতে আমার বিশ্ব নবীর কাছে চলে আসলেন। ও ভাতিজা, ও ভাতিজা, কলেমা প্রচার করতে হবে না। ওরা যে কথা প্রস্তাব দিয়েছিল সেটাও তো মানলে না। না না না, ওরা আপনাকে এবারে জানো সবাই একতাবদ্ধতা হয়ে আপনার দুনিয়া বুক থেকে বিদায় করে দেবে। আমি তোমার চাচা, আমি কি করে সইব বলো? আমার বিশ্ব নবী দিনের নবী ডেকে বলেছিলেন, চাচা জান আপনি এমন কথা বলবেন না যে আমি কলেমা প্রচার করতে পিছিয়ে আসবো। ও চাচা জান শুনে রাখে, ও চাচা জান জেনে রাখেন, ওরা যদি আমার এক হাতে সূর্যটা এনে দেয়, অপর হাতে যদি চন্দ্রটা এনে দেয়, ও চাচা জান তবুও আমি কলেমা প্রচার করতে পিছপা হব না। ওরা এটা যদি করে, আসমানের সূর্য যদি এনে দেয়, মানে এটা অসম্ভব না, চন্দ্রটাও যদি এনে দেয়, তবু আমি ইসলাম প্রচার করতে আমি পিছিয়ে আসবো না। বিশ্ব নবীর চাচা ওই দিন বলছিলেন, ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমার পাশে আছি। সেই চাচা আজকে নির্দোষ। নবী বলতেছেন কলেমাটা পড়ে না। আস্তে 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 লিকুল্লি উম্মাতিন আযান, নির্দিষ্ট টাইম আল্লাহ পাক বেঁধে দিয়েছে। ফাইজা জা আযালুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড এক মুহূর্ত এদিক ওদিক করা হবে না। জাস্ট টাইমে আল্লাহ পাক জীবন প্রদীপ নিভিয়ে দেবে। আবু তালেব কথা বলতে বলতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন। আমার নবী কাঁদতে কাঁদতে বিশ্ব নবী আবু তালেবের মাথার ওখান থেকে উঠে, পাশ থেকে উঠে নবী আমার চলে আসলেন। সাহাবায়ে কেরামরা আমার নবী ঘেরাও করে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো জীবনে আপনার নিয়ে কত কষ্ট করেছে, সেই চাচা কি কলেমা পড়েছে? আমার নবীর চোখের পানি গড়ে গড়ে পড়ে। আমার নবী, আমার বিশ্ব নবী কেঁদে কেঁদে বললেন, সাহাবীরা আমার চাচা জান কলেমা পড়লো না,
আমার চাচা জান বেঈমান হয়ে মরেছে। সাহাবায়ে কেরামরা বলে, নবী গো, আপনার জন্য যে এত কষ্ট করেছে, এত মেহনত করেছে, আপনার চাচা কি জাহান্নামী হবে? কঠিন জাহান্নামের আগুনে কি আপনার চাচা পুড়বে? ইসলামের জন্য সে কষ্ট করেছে, আপনার নিয়ে কত কষ্ট করেছে, নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে। ও নবী, একবার আমাদের বলে, একবার আমাদেরকে জানান নবী, আবু তালিব কি জান্নাতি হবে না জাহান্নামী? আমার নবী, আমার বিশ্ব নবী জানিয়ে দিলেন। ও সাহাবীরা শুনে রাখো, ও সাহাবায়ে কেরামরা তোমরা জেনে রাখো, ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কঠিন কঠিন শাস্তি রেখেছেন, আমার আল্লাহ পাক এত কষ্টদায়ক যে আযাব রেখেছে, সব চাইতে নির্মমানের আযাব ও স্বল্প পরিমাণে আযাব আমার চাচা জানকে দেওয়া হবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কেমন পরিমাণে আযাব দেওয়া হবে? মিশকাত শরীফের ভিতরে এসেছে, আমার নবী, আমার বিশ্ব নবী বলেছিলেন, ও সাহাবীরা শুনে রাখো, আমার চাচা জানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের দুটি জুতো আমার চাচা জানে পায়ে পরিয়ে দেওয়া হবে। আগুনের দুটো জুতো আমার চাচা জান যখন পড়বে, ওই আগুনের তেজ, ওই আগুনের যে আপনার কঠিন কষ্টে আগুনের তেজে দেখা যাবে আমার চাচা জানে মাথার মগজগুলো থকথক করে ফুটে কান দিয়ে নাক দিয়ে বার হয়ে যাবে। আমার চাচা জান হাসরের মাটি চিল্লাবে, জোরে জোরে ক্রন্দন করবে আর হাত দিবে, আমাকে বাঁচাও, আমি সইতে পারছি না, আমি আর এই আযাবের ভিতরে থাকতে পারছি না, আসো আমাকে বাঁচাও, আমাকে এত বড় আযাব দেওয়া হচ্ছে। গোটা হাসরবাসী আহারে যারা যে আযাবের ভিতরে আসে, সবচাইতে বড় আযাব আল্লাহ পাক আমাকে দিয়েছে। এবারে চিন্তা করে দেখুন, তাহলে সর্বনিম্ন পরিমাণে আযাব আবু তালেবের আল্লাহ পাক দিচ্ছে। যদি এই কথা বলে, তাহলে বড় বড় আযাব যাদের দেওয়া হবে তাদের অবস্থা কেমন হবে? সবচাইতে নরমাল আযাব আবু তালেবের দেওয়া হবে। সেই আবু তালেব কি বলতেছে? গোটা হাসরবাসীরা শোনো, ও জাহান্নামীরা শোনো, আমার যে আযাবটা আল্লাহ পাক দিচ্ছে, এই রকম আযাব কারুর দিচ্ছে না, আমার সবচাইতে বড় আযাব হচ্ছে। কিন্তু রাসূল বলছে আল্লাহ পাক আমার চাচার সবচাইতে নরমাল আযাবটা দেওয়া হবে। আল্লাহ পাক ওই আযাব থেকে আমাদের প্রত্যেকের যেন দূরে রেখে দেন। ওই কঠিনময় আযাব জাহান্নামের আগুন যেন আল্লাহ পাক আমাদের জন্য হারাম করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে উচ্চ দরুদ শরীফ আল্লাহুম্মা